ধানমন্ডিতে মিলল জামায়াতের গোপন আস্তানা। শনিবার সেখানে অভিযান চালিয়ে ১১টি তাজা বোমা, দেশি অস্ত্র, জিহাদি বই ও বিভিন্ন সাংগঠনিক কাগজপত্র জব্দ করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। সংস্থার প্রধান জানান, এই আস্তানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে জামায়াত নেতারা। জেমসন মাহবুবের প্রতিবেদন। ধানমন্ডিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিজস্ব অর্থায়নে নির্মিত অবসর ভবনে এবার মিলল জামাতের আস্তানা। সবার নজর এড়িয়ে গেল ৪ থেকে ৫ বছর ধরে এই আস্তানা থেকেই পরিচালিত হয়ে আসছিল ঢাকা মহানগর জামাতের কার্যক্রম। গোয়েন্দারা ধানমন্ডির এই আস্তানার খোঁজ পায় গত কয়েকদিনের অভিযানে আটক হওয়া নেতাদের জিজ্ঞাসাবাদে। জামাতের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১১টি তাজা বোমা, দেশীয় অস্ত্র, জিহাদি বই। গোয়েন্দারা বলছে, নিজেদের কার্যক্রম ও পরিচয় গোপন রেখে জামাতের অফিসের জন্য ভবনের ৪তলা ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়। এখানে বসেই চলত জামাতের তহবিল সংগ্রহ। অভিযানে মিলেছে অর্থদাতাদেরও সন্ধান। তাদের যে ডোনার, তাদের যে সদস্যদের চাঁদা, তারা এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে। তাদের নামধামও আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখবো। এবং গোয়েন্দারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডি তথা পুরো রাজধানীতে চলা নৈরাজ্যের পরিকল্পনা ও পরিচালনা হতো এ আস্তানা থেকেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, হামলা চালিয়েছিল এবং সেটাও এই অফিস থেকে। এবং এই রাশেদ এই হামলার নেতৃত্ব দিয়েছিল। এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল KPI-তে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জামাতের আস্তানা হলেও আশেপাশের লোকজন এতদিন জানতো এটা একজন আইনজীবীর অফিস, যে কারণে এতদিন কারো নজরে আসেনি আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ের উল্টো পাশে থাকা জামাতের অফিসের খোঁজ। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।